أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون أفمن كان مؤمنا كمن كان له فاسقا لا يستوون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপরিক্ত আয়াতে কারিমার অনুবাদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের পার্শ্বদেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে এবং আপন প্রতিপালককে ডাকতে থাকে ভীত ও আশাবাদী হয়ে এবং আমার প্রদত্ত রিজিক থেকে তারা কিছু দান খয়রাত করে থাকেন। সুতরাং কোনো ব্যক্তির জানা নেই যে নয়ন বিরাম তাদের জন্য লুকায়িত রাখা হয়েছে পুরস্কার স্বরূপ তাদের কৃতকর্মের জন্য। তবে কি যে ঈমানদার সে তারই মতো হয়ে যাবে যে নির্দেশ অমান্যকারী? এরা সমান নয়। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা। চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত খোদা, কুরআনের আয়াত। চোখে যেন
দেখি শুধু করে আনের আয়াত খোদা, করে আনের আয়াত। মুখে যেন জপি আমি কালেমা তোমার, দিবসে জামি তোমার মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারি হাত খোদা, হোক আমারি হাত। সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি বুকে তুমি, এই পিয়াসি প্রাণে খোদা তুমি আবে হায়াত খোদা, তুমি আবে হায়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। আজকে এসেছি আপনাদের সামনে রমজান মাসে গর্ভবতীদের স্বাস্থ্য এবং রমজান রাখার, রোজা রাখার জন্য কিছু টিপস দিতে, কিছু পরামর্শ দিতে। রমজান মাস এটা ইবাদত কবুলের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। আর যেসব গর্ভবতীরা রোজা রাখতে চাচ্ছেন তাদের জন্য প্রথমেই বলবো আপনি রোজা রাখতে পারবেন কি না সেটা আপনার ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। কারণ গর্ভবতী অবস্থায় কেউ যদি রোজা রাখেন, কারো যদি প্রথম থেকে গর্ভাবস্থার জটিলতা থেকে থাকে কিংবা রক্তশূন্যতা, হাইপারটেনশন, ডায়াবেটিস আনকন্ট্রোলড এবং বাচ্চার নড়াচড়া কম থাকে এসব, কিংবা শরীরে পানি শূন্যতা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য রোজা রাখা ঠিক নাও হতে পারে। সেজন্য প্রথমেই আপনাদের উচিত আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া। এবার আসি গর্ভবতী মা রমজান মাসে কিভাবে তার ইফতার এবং সেহরি করবেন। সারাদিন খেয়াল রাখতে হবে, পরিশ্রম হয় কম বেশি, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে নিজের গর্ভের সন্তানের জন্য। সেজন্য বিশ্রাম নিতে হবে 8 থেকে 10 ঘন্টা, প্রচুর পরিমাণে পানি, মানে পর্যাপ্ত পানি পান করতে হবে 8 থেকে 10 গ্লাস, এবং সেই পানির মধ্যে শরবতও থাকতে হবে। বাইরের কেনা জুস খাবেন না, ভাজা পোড়া খাবেন না। ইফতারের সময় চেষ্টা করবেন দই, চিড়া, হালকা শরবত, পানি এসব খেতে, ফল খেতে। ফলের মধ্যেও কিছু বাধা আছে, যেমন প্রথম 3 মাসে আমরা বলি যে কাঁচা পেঁপে, কাঁচা আনারস এগুলো না খেতে, কারণ এগুলোতে গর্ভপাতের সম্ভাবনা থাকে। তাই বলে ফল খাওয়া যাবে না তা না। দেশি ফল যেমন আপেল, তারপর বড়ই, কমলা, তরমুজ খেতে পারবেন। খেজুর খাবেন, খেজুরে ন্যাচারাল সুগার থাকে, এবং আঁশ জাতীয় খাবার খাবেন। ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত পানি খাওয়ার চেষ্টা করবেন 8 থেকে 10 গ্লাস, এবং কখনোই সেহরি বাদ দেবেন না। সেহরিতে দুধ, ডিম, ভাত, রুটি, সবজি এগুলো রাখার চেষ্টা করবেন। আর গর্ভবতী মারা আপনারা যেসব ওষুধ খেয়ে থাকেন যেমন আয়রন, ক্যালসিয়াম, সেগুলো আপনি খেতে ভুলবেন না। আর কোনো রকম সমস্যা হলে, যদি কোনো ব্লিডিং দেখা যায়, বাচ্চা নড়াচড়া কম পান, কিংবা ডায়াবেটিস যাদের, তারা যদি আনকন্ট্রোল গ্লুকোজের কারণে
কোনো রকম সমস্যা হয়, মাথা ঝিমঝিম করতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারি শরণাপন্ন হবেন। মুহাম্মাদের নাম জপেছিলি, বলে বলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলে বলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলে বলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি, নবীর কদম ছুঁয়েছিলে। ওরে গোলাপ নিরিবিলি, নবীর কদম ছুঁয়েছিলে। তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলে বলি তুই আগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে সেই খুশিকে, গুনগুনিয়ে সেই খুশিকে জানাসের গুলবাগে ওরে, জানাসের গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলি বলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলি বলি তুই আগে। তাই রে কি তোর কণ্ঠের গান, তাই রে কি তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলি বলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বলি বলি তুই আগে। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটি রাতের তৃতীয়াংশে করার নিয়ম রয়েছে। আমাদের উপর নামাজ হলো 5 ওয়াক্ত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন 6 ওয়াক্ত। তন্মধ্যে 1 ওয়াক্ত হলো তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের প্রথম 2 ভাগ ঘুমানোর পরে তৃতীয় ভাগে জাগ্রত হয়ে এই নামাজ পড়া যায়। এই নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত ইত্যাদি পড়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক
আসা আইয়া বা আসাকা রব্বুকা মকাম মাহমুদা। এ রসুল সাল্লাহ আলাইসাল্লামা আপনি রাতের কিয়দাংশ ঘুমানোর পরে ফাতা হাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, আপনার উপর অতিরিক্ত একটি ওয়াক্তের নামাজ রয়েছে, সেই ওয়াক্তটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহলে বুঝা গেল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামা প্রত্যহ নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে রসুল করিমের নির্দেশক্রমে সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন ওনারাও নামাজ আদায় করেন। কানু কলিলাম মিনাল লাইলে মা ইয়াহজাউন, ওরা রাতের কিছু অংশ ঘুমান, কিছু অংশ ঘুমানোর পরে ওরা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান এবং সাথে সাথে অবিলা সারে ইস্তাগফিরুন ফিরুন। আল্লাহ রাব্বুল আলমিনের বাণী এটি যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন রাতের শেষ ভাগে ওনারা আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করে দোয়া চান, আল্লাহ আমরা অতীতে অনেক গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমাদের অনেক সমস্যা আছে, সমস্যার সমাধান করে দেন। হাদিস শরীফে আরও রয়েছে যে কানু ইউসাল্লুন, যে তারা কানু সল্লু, তারা নামাজ পড়েন, ওয়ান নাস নিয়াম, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হলো যে সারা দেশের মানুষ, ওয়ার্ল্ডের মানুষ ঘুমিয়ে থাকবে, কিন্তু কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের এই জগতে এমন রয়েছে যারা ইবাদত করেন, অন্য অন্য মানুষ ঘুমান, তারা ইবাদত করতে থাকেন। রব্বুল আলমিন পবিত্র কোরআন মজিদে আরও ইরশাদ করেছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, আল্লাহর বান্দাদের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম তাবিনদের মধ্যে বুজুর্গানে দিনদের মধ্যে এমন কতগুলো মানুষ রয়েছে যাদের পার্শ্বদেশ বিছানার সাথে কমই লাগেন, বিছানার সাথে লাগানোর সুযোগ পায় না, ওরা ইবাদতের জন্য নিদ্রাহীন থাকেন, ওরা ঘুমান না, ওরা ইবাদত আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যে বান্দাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহর পরিচয় নিয়ে, তো এই জন্য ওনারা সদা সর্বদা প্রায় সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনারা ইবাদত করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পরবর্তীতে এমন সন্তুষ্ট হয়ে যায় ওরা আল্লাহর দরবারে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করেন। যে এমন কতগুলো বান্দা আছে যারা আল্লাহর কাছে চায়, চাবার পরে আল্লাহ বলে লাউ তিয়ান্নাহু, আমি তাদেরকে পাও তিয়াহু, আল্লাহ তাদেরকে দান করেন। ও হালমিন মুস্তাগফিরিন ওয়াগফিরলাহু, যে যা সমস্যা চাইলে সমস্যা সমাধানের জন্য চাও আমি মাফ করে দেব, আল্লাহ বলেন আমি তাকে তার সমস্যা সমাধান করে দেব। সাথে আল্লাহ বলেন যে হালমিন মুস্তাগফিরিন ওয়াগফিরলাহু, যে রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলমিনের মনোনিবেশ বান্দার দিকে হয়, তখন আল্লাহ রাব্বুল আলমিন ডেকে বলেন হে আমার বান্দারা, তোমাদের গুনাহ মাফ চাও, তোমরা তো অনেক পাপ করেছ, এই পাপের মার্জনা আমার কাছে চাও, ওয়াগফিরলাহু, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। রব্বুল আলমিন আরও বলেন হালমিন মুবতালান ফাওয়া ফিহি, এমন জটিল কঠিন রোগে ক্যান্সারের মতো রোগ নিয়ে তোমরা ভুগতেছ, আল্লাহর কাছে চাও, দুনিয়ার ডাক্তারের ওষুধ শেষ, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা শেষ, এরপরে আল্লাহর কাছে চাও, আল্লাহ বলেন আমি তোমাদের ওষুধ দিব, আমি তোমাদেরকে রোগ সেবা করে দিব। অন্য হাদিস শরীফে এসেছে মামিন দাইন, এমন কোনো রোগ নাই ইল্লাল্লাহু দাওয়াউন, যে দোয়া এটার ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া এমন কোনো রোগ ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না, বান্দাকে দান করেন নাই। তাহলে বোঝা গেল প্রত্যেক রোগের ওষুধ আছে, কিন্তু আমরা নির্বাচন করতে পারি না, নির্বাচন করা আমাদের দ্বারা সম্ভব হয় না। হাদিস শরীফে আরও এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদলুস সিয়ামু রমজান, যে রমজানের রোজা হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, আর রমজানের রোজার পরে মুহররমের রোজা হলো ভালো নফল রোজা হিসেবে। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন
যে সবচেয়ে ভালো হলো যে বান্দা আবাদত করতে যায় তখন রাতের শেষ ভাগ আবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করেন। হাদিস শরীফে এসেছে, হাদিসে কুদসি শরীফ এটা, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া, যে এমন কোনো বান্দা নাই যারা সবসময় আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে, যে মায়া ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন্না মাহফিলে হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়াকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, যে এমন এমন বান্দা আছে যারা নিজের চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চায়, নফল ইবাদত করে, বেশি বেশি নফল ইবাদত করেন, রাতের শেষ ভাগে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আমার একেবারে নৈকট্য অর্জন করে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং তাদের চোখ দিয়ে যে অকুন্তু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়াকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়াকুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়াকুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা, যে বান্দার হাত দিয়ে, পাও দিয়ে, চোখ দিয়ে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নূর জ্যোতি বের হয়। ওরা এমন একটা পর্যায়ে চলে যায়, অন্য একটি রিওয়ায়াতে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর এমন কতগুলো বান্দা আছে সাহাবায়ে কেরামের মধ্যে, তাবিন, তবে তাবিনের মধ্যে, বুজুর্গানে দিনদের মধ্যে, যে যারা আল্লাহর নূর দিয়ে দেখেন, যাহা দেখেন ওটা আল্লাহর নূর দিয়ে, আল্লাহর নূরের প্রকাশ ঘটে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আবিন কুজ মিনহু কলিলা, হে নবী, এক কামলিওয়ালা নবী, এ চাদরওয়ালা নবী, আপনি রাত্রি জাগুন, তাহাজ্জুদের নামাজ পড়েন এবং কিছুক্ষণ ঘুমান, অর্ধরাত্রি ঘুমান, অথবা একটু বেশি ঘুমান, অথবা একটু কম ঘুমান, এরপর আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত আমাদেরকে দান করুন। আল্লাহ আমরা এমন মাস পেয়েছি যে মাসের মধ্যে সারাটা দিন আল্লাহ, সারাটা রাত রহমত, আল্লাহ সারাটা রাত বরকত, আল্লাহ দিনে রোজা, রাতে ইবাদত, এটা এমন একটি মাস আমরা পেয়েছি। মেহেরবানি করে মাওলাই করিম আল্লাহ আমাদের দোয়া দরখাস্ত কবুল করুন। মাহবুদ আল্লাহ আমাদেরকে নেককার দিনদার হওয়ার তৌফিক দান করুন। মাহে রমজানের রহমত, বরকত, ফজাইল আমাদেরকে পাওয়ার জন্য তৌফিক দান করুন। মাহবুদ মেহরবানি করে দয়া করে আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ যারা দেশ পরিচালনা করছেন, দেশ পরিচালনা করার জন্য এসেছেন, আল্লাহ আমাদের উপর খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ দেশবাসীর উপর রহমতি কামনা নাজিল করুন। যার সমস্যা আছে আল্লাহ মাহে রমজানের উসিলায় আপনি প্রত্যেকের সমস্যার সমাধান করুন, প্রত্যেকের বিপদকে দূরীভূত করুন। প্রত্যেকের উপর আল্লাহ প্রত্যেকের অতীত জীবন থেকে ভবিষ্যৎ জীবন শানদার কামিয়াবি নসিব করুন। আল্লাহ প্রত্যেককে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বারবার করে নসিব করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, কিনা আযাবাল কবরে, কিনা আযাবাল হাশরে, ওয়া কিনা আযাব ইনদা সাকরাতিল মউত। আল্লাহ আমরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাব মওলা, আমাদের মুখে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।